নমস্কার, চলে এসেছি এএনএম-জিএনএম 2026 প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য উত্তরপত্র নিয়ে। ইতিমধ্যেই আমরা পার্ট 1 এবং পার্ট 2তে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের সমস্ত উত্তরগুলো দেখে নিয়েছি। এখন ম্যাথামেটিক্সের উত্তরগুলো দেখে নেব। তবে আমি বিস্তারিত আলোচনা করছি না, আমি মোটামুটি উত্তরগুলো এখন বলে দিচ্ছি। 76 একটি সরলীকরণ রয়েছে, যে সরলীকরণটি a+b² এই ফর্মুলার উপরে নির্ধারিত রয়েছে এবং অপশান সি এখান থেকে কিন্তু কারেক্ট অ্যান্সার বেরোচ্ছে। 77 বলেছে যে কোনো ত্রিভুজের তিনটি শীর্ষ দিয়ে উত্তর হচ্ছে সর্বদা একটি অনন্য বৃত্ত অঙ্কন সম্ভব। আমরা পরিবৃত্ত সম্পর্কে কিন্তু এই জাতীয় অনেক কোশ্চেন শিখেছিলাম এবং ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে কিন্তু একটি বৃত্ত অঙ্কন করা যায়। আচ্ছা, 78 নম্বর প্রবলেম, একটি পার্টনারশিপ বিজনেস অর্থাৎ অংশীদারি কারবার থেকে একটি প্রশ্ন ছিল। যদি XYZ যথাক্রমে ABC এর সময়ের জন্য নিয়োজিত থাকে তাহলে মোট লাভ যে অনুপাতে বণ্টিত হবে। খুব সিম্পল একটি কোশ্চেন, করানো কোশ্চেন, আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী নিশ্চয়ই পারবে। মোট লাভ বলতে আমরা বুঝি হচ্ছে সময়ের সঙ্গে যে মূলধন রয়েছে তার সরাসরি গুণফল হয়ে যায়। তাহলে এখানে এক্সের সঙ্গে A, ওয়াইয়ের সঙ্গে B এবং জেডের সঙ্গে C, অর্থাৎ গুণ আকারে থাকবে। অপশান এ কিন্তু এখানে তাহলে একদম কারেক্ট অ্যান্সার। 79 একটি ত্রিকোণমিতির কোশ্চিন এসেছিল, যেখানে থিটার মানটা বলেছে লেস দ্যান অর ইকুয়াল 0 এবং ফাইয়ের মানটা π/2 অর্থাৎ 90 থেকে লেস দ্যান অর ইকুয়াল। সেক্ষেত্রে cos থিটা প্লাস সাইন ফাই এর মান কত হবে? আচ্ছা, এক্ষেত্রে অপশান ডি কিন্তু কারেক্ট অ্যান্সার। কেন কারেক্ট অ্যান্সার? কারণ থিটার মানটা আমরা এক্ষেত্রে নিতে পারি 90 এবং ফাইয়ের মানটা এক্ষেত্রে নিতে পারি 0। সো cos 90 0 এবং সাইন 0 কিন্তু 0, সেক্ষেত্রে 0 + 0 অর্থাৎ অপশান ডি 0 কারেক্ট অ্যান্সার। 80 নম্বর প্রবলেমে আবারও একটি সরলীকরণ রয়েছে, তবে এটি অনুপাত সমানুপাত থেকেও আমরা বলতে পারি, বীজগাণিতিক ফর্মুলা দিয়েও করতে পারি। এক্ষেত্রে অপশান ডি 2 কিন্তু কারেক্ট অ্যান্সার। আমি নিশ্চয়ই বিস্তারিত সমাধান এরপরে কোনো একটি ভিডিওতে আলোচনা করব। 81 একটি রাশিবিজ্ঞান থেকে প্রশ্ন এসেছে। রাশিবিজ্ঞান থেকে সচরাচর নার্সিংয়ে প্রশ্ন থাকে না, তবে এবছর এই প্রশ্নটি রয়েছে এবং এই বছর এই কোশ্চিনটি আমাদের শিক্ষার্থীদের কাছে আনকমন ছিল। বাকি 9টা কোশ্চিন কিন্তু মোটামুটি করানোর মধ্যেই ছিল। 81 নম্বর প্রবলেম বলেছে সংখ্যাগুরু মান যদি 15 হয় তাহলে এম এর মান কত হয়? খুব সিম্পল কিন্তু এই কোশ্চিনটি। সংখ্যাগুরু মান বলতে আমরা তাকেই বুঝি যে মানটি আধিক্য সব থেকে বেশি থাকে সেই ক্ষেত্রে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো 15 রয়েছে, দুটো 17 রয়েছে, তাহলে এম এর মানটা যদি 15 হয় তবেই কিন্তু 3টে 15 এবং সেক্ষেত্রে 15 সংখ্যাগুরু মান হবে। তাই অপশান সি 15 এখানে কারেক্ট অ্যান্সার। 82 নম্বর প্রবলেম, করানো কোশ্চিন এইটা, দ্বিঘাত সমীকরণ থেকে সমস্ত কোশ্চিন করিয়েছি। বাস্তব এবং অসমান হবে বীজদ্বয়। তাহলে বাস্তব এবং অসমান হয় বীজদ্বয় কখন? যখন নিরূপক অর্থাৎ b² - 4ac > 0 হয়। সেক্ষেত্রে b² - 4ac > 0 থেকে আমরা যদি বের করি তাহলে অবশ্যই p² > 36 পাবো এবং সেক্ষেত্রে p > 6 অর p -6 এক্ষেত্রে কিন্তু আনসার হবে। 83 নম্বর প্রবলেম, একটি সরল সুদ চক্রবৃদ্ধি সুদের একটি সিম্পল কোশ্চেন। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তরের কথা জিজ্ঞেস করেছে 2 বছরের ক্ষেত্রে। আমরা জানি সূত্রটি হয় d = p × r/100² জাস্ট একটু সিম্পলিফাই করে রয়েছে। r/100² সেক্ষেত্রে r²/100² লেখা যায়, তাই p × r²/100² অর্থাৎ অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার। 84 নম্বর প্রবলেম একটি জিওমেট্রির কোশ্চেন এসেছে, একটি স্ট্যান্ডার্ড কোশ্চেন বলতে পারি আমরা। এর বিস্তারিত সমাধান আমি নিশ্চয়ই ভিডিওতে দেখিয়ে দেবো। অপশান বি 40 ডিগ্রি এখানে কারেক্ট অ্যান্সার। 85 নম্বর প্রশ্ন কিন্তু আমি একটু অন্যভাবে করিয়েছিলাম অন্তর্লিখিত এবং পরিলিখিত বর্গক্ষেত্রের অনুপাত সম্পর্কে। এক্ষেত্রে কোশ্চিনটি এসে অন্তর্লিখিত এবং পরিলিখিত একটি বৃত্তের মধ্যে অন্তর্লিখিত এবং পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অন্তর দিয়ে প্রশ্নটি এসছে। খুব সহজ একটি সমাধান রয়েছে, খুব সহজ একটি ট্রিক রয়েছে। অপশান সি এখানে আপাতত কারেক্ট অ্যান্সার বলছি, 55 সেন্টিমিটার স্কোয়ার। বিস্তারিত সমাধান আমি নিশ্চয়ই ভিডিওতে করে দেবো।